আসসালামু আলাইকুম। আরও একটি চিতই পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। শুধুমাত্র ঘরে থাকা ভাতের চাল দিয়ে এরকম জালিদার চিতই পিঠা আপনিও তৈরি করে নিতে পারেন খুব সহজেই এবং অল্প সময়ে। আর এতে লাগবে না কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা। আমি এখানে 2 কাপ ভাতের চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। চালগুলোকে এখন ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডার জারে নিয়ে চালগুলোকে মিহি করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আমি অর্ধেক অর্ধেক করে 2 বারে ব্লেন্ড করে নিব। কুসুম গরম পানি দিয়েছি 1 কাপ। ব্লেন্ড করার সময় চালের মিশ্রণটি অনেকটাই ঘন হয়ে গিয়েছিল, তখন আমি আরো হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। কোনো রকম দানা দানা থাকা যাবে না। আপনাদেরটা যদি একেবারে মিহি না হয় সেক্ষেত্রে একটি ছাঁকনি দিয়ে মিশ্রণটিকে ছেঁকে নেবেন। একই নিয়মে বাকি অর্ধেক চালগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দিব 2 চা চামচ। 2 কাপ চালের জন্য 2 চা চামচ লবণই আমার কাছে পারফেক্ট মনে হয়, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। মিশ্রণটি এই পর্যায়ে ঘন আছে। এখানে আমি আরও 1 কাপ কুসুম গরম পানি অল্প অল্প করে মিশিয়ে মিশ্রণটিকে পাতলা করে নিব। আমি প্রথমে 2 কাপ চাল 3 কাপ কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আরও 1 কাপ কুসুম গরম পানি দিয়েছি। আমার 2 কাপ চালে মোট 4 কাপ পানি লেগেছে। আপনাদের বুঝার সুবিধার জন্য আমি এখানে চাল, লবণ এবং পানির পরিমাপটা বলেছি। আপনাদের ক্ষেত্রে এর চেয়ে কম বা বেশি লাগতে পারে, এবং যতবার পানি দিবেন ততবার কুসুম গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন। চুলায় একটি মাটির ছাঁচ বসিয়ে আমি 20 মিনিট ছাঁচটিকে গরম করে নিয়েছি। আপনারা যে কোনো ছাঁচই ব্যবহার করেন না কেন, পিঠা তৈরির 20 থেকে 30 মিনিট আগে ছাঁচটিকে চুলায় বসিয়ে ভালো করে গরম করে নিতে হবে। এরপর একটি সুতি কাপড় দিয়ে ছাঁচের মধ্যে তেল মেখে দিতে হবে যাতে পিঠাটি সুন্দরভাবে উঠে আসে। এখন আমি পরিমাণ মতো চালের ব্যাটার দিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে এলাম 2 মিনিট পর। প্রথম পিঠাটি মাশাআল্লাহ অনেকটাই জালিদার হয়েছে। যেহেতু শুধুমাত্র সিদ্ধ চাল দিয়ে এই পিঠাগুলো তৈরি করছি, তাই এই চিতই পিঠাগুলো অনেকটাই নরম হবে। এখন আমি আবারও হাঁড়িতে তেল মুছে দিব। এরপর চালের ব্যাটার দিয়ে দিব। প্রতিবার পিঠার ব্যাটার দেওয়ার আগে ছাঁচটিকে ভালোভাবে তেল মুছে দিলে পিঠাগুলো সুন্দরভাবে উঠে আসে। এখন যতগুলো পিঠে বানাবো সেই পিঠাগুলো প্রথমবারের পিঠার চেয়ে অনেকটাই সুন্দর হবে। এর কারণ হলো পিঠার ছাঁচ তখন অনেক বেশি গরম থাকে। এই কারণেই পিঠা তৈরির আগে পিঠার ছাঁচটিকে ভালো করে গরম করে নেওয়া অনেক জরুরি। আর নতুন মাটির হাঁড়িকে পিঠা তৈরির জন্য কিভাবে প্রস্তুত করতে হয় সেই ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি সবগুলো চিতই পিঠা তৈরি করে নিয়েছি। আমার রেসিপিটি A to Z ফলো করে আপনিও ঘরে থাকা ভাতের চাল দিয়ে খুব সহজেই চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এই পিঠার ভিতরে কতটা জালিদার হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।